আচ্ছা, তো আমি আপনাদের ক্লাস শেষে অ্যাটেন্ডেন্স নিব, ঠিক আছে? হুম, ক্লাস শেষে অ্যাটেন্ডেন্স নিব। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, বেসিক্যালি একটা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। হয়তোবা আজকে পুরাটা শেষ করতে পারবো না, বাট মেইন জিনিসটা পড়াই দিতে পারবো। তার উপরে হয়তোবা আপনাদের একটু পড়াশোনার জন্য আমি হচ্ছে প্রোগ্রামেবল লজিক ডিভাইস নিয়ে আসলে আমরা আলোচনা করব। তো পুরাটা শেষ করতে পারবো না, এখানে বেসিক্যালি পিরোম কথা বলা আছে, পিরোম, তারপরে পিএলএ, দেন পিএএল, এই তিনটা লজিক ডিভাইস নিয়ে বা লজিক্যাল ডিভাইস নিয়ে কথাবার্তা বলা আছে। তো আজকে হচ্ছে আমরা শুধুমাত্র পিরোমটা দেখব। এখানে এই আমাদের এই যে টপিকটা, এই টপিকটাতে আসলে বেসিক্যালি ডিজাইন নিয়ে কথাবার্তা বলা হয়েছে। আমাকে একটা প্রবলেম দেওয়া হবে, সেই প্রবলেমটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি, হ্যাঁ, ডিজাইনে রূপ দিতে পারি ওই প্রবলেমটার উপর ভিত্তি করে, সেগুলো নিয়ে আসলে আমাদের এই চ্যাপ্টারটা। তো খুব বেশি বড় একটা চ্যাপ্টার না, কিন্তু একটু বুঝার ব্যাপার আছে অনেক কিছু। বুঝতে পারলে এখান থেকে আসলে মার্কস বের করা তেমন কোনো সমস্যা না। যদি আপনার এখানে বুঝতে পারেন, দিস গোয়িং টু বি আ ভেরি ইজি চ্যাপ্টার, যদি বুঝতে পারেন আর কি। আর যদি বুঝতে না পারেন তাহলে তো আসলে পৃথিবীর সব চ্যাপ্টারই কঠিন, সেখানে কোনো সহজের ব্যাপার নাই। হুম। তো আজকে আমরা শুধুমাত্র পি রোমটা পড়বো, আর বাকি যে পি এল এবং পি এল এ, এটা আমি চেষ্টা করব ইন দ্য মিন টাইম হচ্ছে আপনাদেরকে একটা ভিডিও সাপ্লাই করে দিতে, যাতে করে আপনারা আহ, পড়ে নিতে পারেন। তারপর আমাকে কোনো কোশ্চেন থাকলে সেইটা করতে পারেন আর কি। ঠিক আছে, এর মানে যে পড়াবো না ব্যাপারটা তেমন না, বাট আপনারা আগে থেকে জেনে নিতে পারলেন আর কি। ঠিক আছে, তো প্রথমত আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব ফার্স্টে, পিএলডি যেটা, পিএলডি টা আসলে কি? পিএলডি টা আসলে কি? হুম, সেটা হচ্ছে, আমি যদি একটু বলি, সেটা হচ্ছে আহ একটু লিখে দেই এখানে, তাহলে বোঝা যাবে। আচ্ছা, তো পিএলডি টা অ্যাকচুয়ালি কি? তো পিএলডি, দ্যাট মিন্স প্রোগ্রামেবল লজিক ডিভাইস। সেটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্কিট, দ্যাট মিন্স ইজ এন ইন্টিগ্রেটেড সার্কিট। তার মানে এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্কিট দ্যাট কন্টেইনস, তা কি থাকে, দ্যাট কন্টেইনস অ্যান অ্যারে অফ লজিক গেটস। মানে এখানে আমাদের অনেকগুলো লজিক গেট থাকে। আমার অনেকগুলো লজিক গেটস থাকে। তাদের আসলে কাজ কি, তারা কি করছে? ইন্টারকানেকশনস হুজ ইন্টারকানেকশনস ক্যান বি কনফিগার্ড। এই যে কনফিগার করা, দ্যাট মিন্স এটাকে আমরা প্রোগ্রামের মাধ্যমে কনফিগারেশন করতে পারবো। দ্যাট মিন্স প্রোগ্রামড, প্রোগ্রামের মাধ্যমে কনফিগারেশনসটাকে আমরা চেঞ্জ করতে পারবো আফটার ম্যানুফ্যাকচার, ইনস্টেড অফ বিং ফিক্সড at the factory। এর মানে আসলে কি বলছিলাম? এটার মানে যেটা হচ্ছে যে, ধরেন এখানে আমাদের এটা হচ্ছে একটা লজিক ডিভাইস বা একটা ইন্টিগ্রেটেড সার্কিট, যার মধ্যে আসলে অনেকগুলো লজিক গেটস আছে। ধরেন আমার এইখানে ইনপুটস, এখানে আমার অনেকগুলো ইনপুট দেওয়া হয়। এখানে একটা ডিকোডার থাকে, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি। ধরেন এখানে আমার একটা ডিকোডার আছে, ইনপুট অনুযায়ী ধরেন আমার আউটপুট আছে, ফর এক্সাম্পল, হ্যাঁ। তো আউটপুট আছে। এখন ধরেন যদি আমি ম্যানুফ্যাকচার করতাম, ধরেন কি করা হয়তো, এখান থেকে ধরেন আমি কি করলাম, এখানে আবার হচ্ছে কিছু অর গেটের মধ্যে আমরা পাঠাই দিতাম।
অর গেটের মধ্যে আমরা পাঠিয়ে দিতাম, এবং ধরেন কি করা হচ্ছে, এইগুলো প্রত্যেকটা লাইনের সাথে ধরেন এগুলোর কানেকশন আছে। ধরেন ম্যানুফ্যাকচারিং করার সময় এই জিনিসগুলো করা হয়েছে, ধরেন এরকম কানেকশন আছে। এরকম যদি এরকম হতো, তার মানে কি এগুলো কিন্তু আমার বিল্ড করার সময় কিন্তু এটা এইভাবে কানেকশন দেওয়া, মানে এই যে অর এর সাথে এই লাইনের, তারপরে এটা হচ্ছে মাল্টিপল অর, এখানে হচ্ছে মাল্টিপল অর ইনপুট গেট আর কি। তো এখানে আমার অনেক ইনপুট হিসেবে আমরা অনেকগুলো দিতে পারি। তো এখানে ধরেন আমার এই অর এর যে একটা ইনপুট আমি এখানে দিলাম, তো আরেকটা ইনপুট পিন আমি এই লাইনের সাথে কানেকশন দিলাম, এই লাইনের সাথে কানেকশন দিলাম, এখানে কিন্তু আর আমার ফিক্সড হয়ে গেল। এখানে কিন্তু আমার ফিক্সড হয়ে গেল, মানে এখানে আমার চেঞ্জ করার কিছু নাই, কারণ আমি ডিরেক্ট কানেকশন দিছি। বাট যদি ব্যাপারটা এরকম হয় যে এগুলাকে আমার একটা সুইচের মাধ্যমে আমি কানেক্ট দিতাম, মাঝখানে একটা সুইচ আছে, ধরেন এই সুইচ, ধরেন কানেকশন গুলো এভাবে ডিরেক্ট না দিয়ে কিরকম দেওয়া হতো, ফর এক্সাম্পল ধরেন যে এইখানে একটা সুইচ ছিল, এখানে একটা সুইচ ছিল, এবং তারপর হচ্ছে এই সুইচের সাথে আমি ধরেন এটা কানেকশন ছিল, তাহলে কি হলো যে এই সুইচটাকে দেন যদি আমি কন্ট্রোল করতাম, তাহলে অ্যাকচুয়ালি আমি কি করতে পারছি, যে আমি ডিসাইড করতে পারছি যে অ্যাকচুয়ালি আমি এই লাইনের সাথে এই কানেক্ট করব কি করব না। এটাই বলা হয়েছে যে এই যে সুইচের যে কন্ট্রোলটা, সেটাকে আমরা কি করতে পারি প্রোগ্রামের মাধ্যমে, বা প্রোগ্রামের মাধ্যমে আমরা কনফিগার করতে পারি বা চেঞ্জ করতে পারি বা ডিসাইড করতে পারি ম্যানুফ্যাকচারিং এর পরে। ঠিক আছে, যে এটা আমার হার্ড যেরকম আগে ছিল যে না আমার একটা ডিরেক্ট কানেকশন দেওয়া ছিল, যে ম্যানুফ্যাকচারের পরে তখন আমি আসলে এই লাইনটা চেঞ্জ করতে পারতাম না, যে আসলে আমি মানে আমার অ্যাপ্লিকেশন বেসিসে আমি আসলে এটার সাথে আমার এই লাইনের কানেকশনটা থাকবে কি থাকবে না, সেটা আমি ডিসাইড করতে পারতাম না। মানে লাইনের ম্যানুফ্যাকচারিং এর সময় আমার এখানে ডিরেক্ট কানেকশন দেওয়া আছে, মানে কি এই ইনপুটটা আমার থাকবে, সেটা এটা মানে ফিক্সড, এটা আমি চেঞ্জ করতে পারবো না। বাট আমার এখানে পিএলডির যেটা বলছে যে এইটা হচ্ছে আমরা কি এখানে সুইচ দিয়ে দিচ্ছি, দেন এই সুইচটা প্রোগ্রামের মাধ্যমে কন্ট্রোল করে অ্যাকচুয়ালি আমরা সুইচটাকে অন অফ করতে পারছি, যার মাধ্যমে আমরা ডিসাইড করতে পারছি এই লাইনটার সাথে আমার কানেকশন থাকবে কি থাকবে না। কথা বুঝতে পারছি? জি স্যার। সো এই জন্য এটাকে বলা, এই জন্য এটাকে আমরা বলতেছি প্রোগ্রামেবল। সো উই ক্যান decide on which section will be connected or not through programming. আচ্ছা, আর এখানে আমরা তারপরে এখানে একটা কথা আছে, দেখেন কি বলা আছে, পিএলডি ইজ এন ইন্টিগ্রেটেড সার্কিট উইথ প্রোগ্রামেবল গেটস ডিভাইডেড ইনটু, কি বলা হয়েছে, পিএলডি হচ্ছে একটা ইন্টিগ্রেটেড সার্কিট যেখানে অনেকগুলো গেট থাকবে। আমরা আগেই বলছি যে সেখানে অ্যারে অফ লজিক গেটস থাকে, সেখানে সেটাই বলা হয়েছে যে উইথ প্রোগ্রামেবল গেটস, এবং এই গেটগুলোকে আমরা এন্ড এবং অরে, এন্ড গেটস এবং অর গেটসে আমরা ডিভাইড করতে পারি। যেমন এখানে যেখানে আমি দেখাইছিলাম ইনপুট, দেখেন এই যে এখানে এখানে আমাদের বেশ কিছু ইনপুট আছে, x1 x2 এভাবে শুরু করে xn পর্যন্ত আমাদের ইনপুট আছে। তারপরে কি হলো, এখানে আমাদের ধরেন আউটপুট থাকলো এখান থেকে, যে বের হয়ে গেল। দেন এইগুলাকে আমরা হচ্ছে এন্ড প্লেনে, এন্ড গেট, এখানে অনেকগুলো এন্ড গেট আছে, সেজন্য বলা হয়েছে এন্ড প্লেন, এখানে শুধুমাত্র এন্ড গেট আছে। সো এই এন্ড গেট থেকে এই যে পিনগুলো সেগুলো আবার এন্ড গেটে গেল, আবার এন্ড গেট থেকে আমরা আউটপুট পাচ্ছি, সেগুলোকে আমরা আবার অর প্লেনে পাঠাচ্ছি, এখানে আমার অর গেট আছে, তারপর ফাইনালি আমরা আউটপুট পাচ্ছি। সো আলটিমেটলি কি হলো, আমার যে গেট গুলো আছে লজিক গেটস গুলোকে, যেখানে একটা এন্ড প্লেন আর এইখানে যার একটা অর প্লেন, এইভাবে বিভক্ত করা গেল। কথা বুঝতে পারছি? হুম। জি স্যার। আচ্ছা, আমরা কি সোপ মানে জানি? সোপ মানে কি, বা মিন টার্ম সম্পর্কে আমরা জানি? জি স্যার, সাম অফ প্রোডাক্ট আর হুম হচ্ছে। হুম। হ্যাঁ, তো এই জিনিসের এই ব্যাপারগুলার একটু আমাদের ধারণা থাকা লাগবে আমরা যখন এটা পড়বো। দেখেন এন্ড গেটের মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে এন্ড এবং অর গেটের মাধ্যমে আসলে কি হচ্ছে, আমরা কিন্তু এন্ড এবং অর এর মাধ্যমে আমরা কিন্তু সোপ পাবো, সাম অফ প্রোডাক্ট। এখানে আমরা প্রোডাক্ট টার্ম পাবো, আর অর প্লেনের মাধ্যমে সে প্রোডাক্ট টার্ম গুলোকে কি করা হচ্ছে, সাম করা হচ্ছে। সো আলটিমেটলি আমরা এখান থেকে এসওপি, দ্যাট মিনস সাম অফ প্রোডাক্টস পাবো। দ্যাট মিনস আমার এন্ড অর গেট প্লেনের মাধ্যমে আমার সাম অফ প্রোডাক্টটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। ক্লিয়ার?
জি স্যার। ওকে। এখানে আমরা একটু এখানে চিত্র দেখানোর চেষ্টা করা হচ্ছে। সো এখানে আসলে কি করা হচ্ছে, এখানে আসলে আহ কিছু কনভেনশনাল সিম্বল যেগুলো আমরা ইউজ করি, সেগুলোর সাথে আমরা এইখানে যে সিম্বল গুলো ইউজ করতেছি সেটার হয়তো বা একটু ডিফারেন্ট থাকবে। কেন ডিফারেন্ট থাকবে? কারণ আমার কানেক্ট আমরা যে ডায়াগ্রাম গুলো আঁকবো সেগুলোকে যাতে খুব ভিজুয়ালাইজ হয়, ভিজুয়ালাইজ হয়। হুম। কিভাবে আমি আপনাদেরকে বলি, দেখেন আমাদের যে স্ট্যান্ডার্ড মাল্টিপল যে অ্যান্ড গেটের যে সিম্বল সেটা হচ্ছে এইটা, এই যে। আর অর গেটের সিম্বল যেটা স্ট্যান্ডার্ড মাল্টিপল অর গেটের সিম্বল সেটা হচ্ছে এটা। অ্যান্ড গেটের সিম্বলটা আমার এরকম হয়, সেটা আমরা সবাই জানি, এরকম। যেহেতু মাল্টিপল বলছে, সো আমার এখানে মাল্টিপল ইনপুট থাকবে। ঠিক সিমিলারলি আমরা যখন অর গেট নিয়ে কথা বলছি, স্ট্যান্ডার্ড অর গেটের সিম্বলটা হচ্ছে এইরকম, স্ট্যান্ডার্ড অর গেটের সিম্বলটা হচ্ছে এইরকম। এবং মাল্টিপল যেহেতু ইনপুট বলা হয়েছে বা মাল্টিপল, সে এখানে আমার মাল্টিপল ইনপুট থাকবে। সো এইগুলা, এই দুইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। কিন্তু আমরা যখন হচ্ছে এই পিএলডি স্ট্রাকচারে যখন আমরা এগুলোকে দেখাবো তখন একটু চেঞ্জ আসবে। সেমন হচ্ছে কি, যেমন দেখেন আমরা এন্ড গেটটাকে এরকমই রাখছি, যা আছে তাই। কিন্তু আমার এখানে মাল্টিপল, যেহেতু গেট মাল্টিপল যেহেতু ইনপুট, আমার কিন্তু মাল্টিপল লাইন বের হতো। আমরা সেক্ষেত্রে না দেখিয়ে আমরা কি করছি, এখানে একটা লাইন দেখিয়ে এইভাবে এই একই লাইনের মধ্যে আমরা এইভাবে কানেকশন দিচ্ছি। এর মানে অ্যাকচুয়ালি যেটা বুঝে, এর মানে অ্যাকচুয়ালি এইটাকেই বুঝাচ্ছে। এইটা কেন করা হচ্ছে? ফর এক্সাম্পল দেখেন, আমি যদি এইখানে একটা এই সার্কিটটাকে যদি আমি একটু খেয়াল করি, দেখেন আমার এখানে কিন্তু এই প্রত্যেকটা কিন্তু মাল্টিপল ইনপুটেড অ্যান্ড গেট। সো এখানে আমি যদি ধরি, ধরেন এখানে আমার হচ্ছে আহ এখানে আমার এখানে কয়টা লাইন আছে, ধরেন একটা, এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সো তার মানে এখানে আমার ছয়টা লাইন থাকবে, একটা, দুইটা, ধরেন এটা হচ্ছে 3 নাম্বার, 4, 5, 6। তাহলে কি হইতো, আমার এই লাইনের সাথে একটা কানেকশন যেত, দেন এই লাইনের সাথে একটা কানেকশন যেত, তারপর এই লাইনের সাথে হচ্ছে একটা কানেকশন যেত, এই লাইনের সাথে আর একটা কানেকশন যেত, দেন এই লাইনের সাথে আবার কানেকশন যেত। আবার এটার জন্য আমার 6টা লাইন থাকতো, 1, 2, 3, 4, 5, 6। আবার এগুলোর সাথে আমার কি করতে হতো, এইভাবে মানে কানেকশন দিতে হতো। তখন আমার যে ডায়াগ্রামটা সেটা আসলে খুব মানে একটা মেসি একটা ডায়াগ্রাম হইতো, মানে বোঝা যেত না, খুব মানে শুধু লাইন আর লাইন। তো সেটা দেখে আসলে খুব একটা ভিজুয়ালি অ্যাপিলিং একটা ডায়াগ্রাম হয় না। ঠিক আছে, সো এই জিনিসটাকে, এই কমপ্লেক্সিটিটা দূর করার জন্যই অ্যাকচুয়ালি আমরা সিম্বল হিসাবে এমনটা ইউজ করছি। বোঝা যাচ্ছে কি? হুম। জি স্যার। জি স্যার। তো তার মানে আমি যখন এখানে একটা এন্ড গেট দেখতে পাচ্ছি, যেরকম এখানে যে এন্ড গেটটা দেখতে পাচ্ছি, এই যে এরকম একটা লাইন, এবং এই লাইনের সাথে কিন্তু, আচ্ছা কালারটা একটু অন্যরকম দিই যাতে বোঝা যায়। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের একটা এন্ড গেট। সো এই এন্ড গেটের যখন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এরকম একটা লাইন আছে, এন্ড গেটের একটাই লাইন, এবং এই লাইনের সাথে দেখেন এরকম কানেকশন দেওয়া আছে, এই যে এরকম কানেকশন, এই যে এখানে একটা কানেকশন আছে, এখানে একটা কানেকশন আছে, এইটা একটা কানেকশন। তার মানে কি, এখানে অ্যাকচুয়ালি এই যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 6টা কানেকশন আছে সেম লাইনের সাথে। এই যে দ্যাট মিনস আমার এরকম একটা একটা এন্ড গেট আছে এরকম, মানে এখানে এখানে হচ্ছে আমার 6টা কানেকশন আছে, যে এরকম দিয়ে 1, 2, 3, 4, 5, 6। তার মানে এই যে এইটাকে আমরা এখানে আঁকছি। তো তার মানে কি, আমার অ্যাকচুয়ালি এই যে এন্ড গেট, এই এন্ড গেটের সাথে আমার অ্যাকচুয়ালি যেটা হয়েছে, এরকম 6টা লাইন আছে সেপারেট, এবং এই 6টা সেপারেট লাইন আমার প্রত্যেকটা লাইনের সাথে গেছে এরকম। বেসিক্যালি এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা হচ্ছে এইভাবে দেখিয়েছি। কথা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এখানে ডায়াগ্রামটা দেখে যাতে কনফিউজড না হন আর কি, যে একটা লাইনের সাথে আমার 6টার কানেকশন, তাহলে তো শর্ট হয়ে যাওয়ার কথা, হ্যাঁ না। আমরা এখানে জাস্ট ডায়াগ্রামটাকে সিম্পল করার জন্য হচ্ছে আমরা এই জিনিসটা করেছি। আচ্ছা, সো এইখানে একটা ব্যাপার গেল।
আরেকটা ব্যাপার আছে দেখেন, এই কিছু ক্রসিং পয়েন্ট দেওয়া আছে না এখানে, দেখেন এই একটা ক্রসিং পয়েন্ট, এখানে একটা ক্রসিং পয়েন্ট, এখানে একটা ক্রসিং পয়েন্ট, এই একটা ক্রসিং, এখানে কিছু ক্রসিং পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইনের মধ্যে একটা আমরা ক্রসিং পয়েন্ট দেখতে পাচ্ছি না? জি জি স্যার। স্যার। এই প্রত্যেকটা ক্রসিং পয়েন্ট আমার অ্যাকচুয়ালি বোঝাচ্ছে ফিউজেবল লিঙ্ক। ফিউজিবল লিঙ্ক, এই প্রত্যেকটা ক্রসিং যে পয়েন্ট, সেই পয়েন্টটাকে বোঝানো হচ্ছে ফিউজিবল লিঙ্ক, বোঝাচ্ছে ফিউজিবল লিঙ্ক। তো ফিউজিবল লিঙ্ক মানে কি অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে মডার্ন যে ডিভাইসে আছে এটা হচ্ছে মডার্ন ডিভাইস বোঝায়। ফিউজিবল লিঙ্ক মানে এখানে মডার্ন ডিভাইস আছে, দ্যাট মিনস একটা প্রোগ্রামেবল সুইচ আছে। কি বললাম? ফিউজিবল লিঙ্ক মানে বুঝতে হবে এখানে আপনার একটা কি আছে, প্রোগ্রামেবল প্রোগ্রামেবল সুইচ আছে। দেখেন বোঝা যাচ্ছে কিনা? একটা মিনিট দাঁড়ান, আমি আসতেছি। দেখেন আমরা কি বলছিলাম, যে এখানে আমার আমাকে বলতে পারবেন এই এন্ড গেটে আমার তাহলে কয়টা কানেকশন আছে? হুম, কোন আমাকে গেট? বলতে পারবেন এই এন্ড গেটে কয়টা কানেকশন আছে? স্যার দুইটা। দুইটা? না না, আমি এটা বলছি না। ফিজিবল লিঙ্কটা আপনি বুঝেন নাই, তাহলে দাঁড়ান আমি বুঝাচ্ছি আরেকবার। দেখেন এইখানে যে আমার এন্ড গেটটা আছে, আমি বলতে চাচ্ছি এই এন্ড গেটের সাথে এখানে আমার টোটাল কয়টা কানেকশন আছে? তারের ছয়টা। কয়টা কানেকশন আছে? ছয়টা। 6টা। কারণ কি আমার এই লাইন থেকে এই লাইনে একটা কানেকশন গেছে না? একটু আগে তো দেখালাম, মানে বেসিক্যালি এখানে আমার আকার সিম্পলিফিকেশনের জন্য আমরা কি করছি, যে এখানে জাস্ট একটা লাইনের মাধ্যমে আমরা হচ্ছে এই পয়েন্ট গুলা কানেকশন দিয়ে দিছি। কিন্তু আসলে কি আমার এই একটা পয়েন্টের সাথে 6টার কানেকশন? না। আসলে কিন্তু আমার এই একটা পয়েন্টের সাথে কিন্তু 6টা কানেকশন না। ঠিক আছে? তো তার মানে কি আমার এখানে 6টা পিন ছিল এরকম, 1 2, এই যে 3 4 5 6, এবং এই 6টা ডিফারেন্ট ডিফারেন্ট পিনের সাথে এরকম যে 6টা লাইন আমরা দেখতে পাচ্ছি, যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, এরকম এই যেরকম কানেকশন দেওয়া। কিন্তু আমরা আঁকার সুবিধার জন্য বা আমার ডায়াগ্রামটা যাতে ভিজুয়ালি সিম্পল এবং অ্যাপিয়ালিং হয়, এই কারণে হচ্ছে আমরা এইভাবে আঁকছি। তাহলে এরকম প্রত্যেকটা অ্যান্ড গেটের সাথে কয়টা কানেকশন দেওয়া আছে? 6টা, তাই না? জি জি স্যার। স্যার। 6টা কানেকশন দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন আমার কানেকশন কিন্তু 6টায় দেওয়া আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল ধরেন এই লাইনের সাথে এখানে ক্রস পয়েন্ট দেওয়া, তাই না? এইটার সাথে এই লাইনের সাথে ক্রস পয়েন্ট দেওয়া, আবার এই লাইনের সাথে এইটার যেখানে সেটা ক্রস পয়েন্ট, তাই তো? আমার জি অ্যাকচুয়ালি স্যার। এরকম প্রত্যেকটা পয়েন্টে আমার সুইচ আছে, যেখানে এরকম প্রত্যেকটা পয়েন্টে আমার কি আছে, প্রোগ্রামেবল সুইচ আছে, এরকম প্রত্যেকটা পয়েন্টে। কথা বুঝাইতে পারছি? প্রত্যেকটা পয়েন্টে আমার প্রোগ্রামেবল সুইচ আছে, আর এইটা হচ্ছে আমার প্রোগ্রামেবল সুইচ। আর এই ক্রস দ্বারা বোঝাচ্ছে যে
এই যে প্রোগ্রামেবল, এখানে যে আমার একটা প্রোগ্রামেবল সুইচ আছে সেটা কানেকশন মানে ক্লোজ করা আছে, মানে একটা কানেকশন দেওয়া আছে। তো এইখানে দেখেন যেটা বলা হয়েছে যে ফিউজ ইনট্যাক্ট, এর মানে কি দেখেন এখানে কিন্তু আমার একটা ক্রস চিহ্ন দেওয়া, এখানে একটা ক্রস না এই পয়েন্টে? জি স্যার। আচ্ছা, সো এর মানে হচ্ছে কি, ধরেন আমি এই এই জাস্ট এই পোর্শনটা, এই লাইনটা আঁকতেছি, ধরেন এখানে আমার হচ্ছে একটা এন্ড গেট আছে। সো এই লাইনটা এখন আঁকবো, এই যে এইটা। সো এখানে ধরেন ওই লাইনটা গিয়েছে, এখানে আমার একটা সুইচ ছিল এইভাবে গেছে। তো এখানে ক্রস পয়েন্টটা দেওয়া মানে বোঝাচ্ছে এই যে সুইচটা সেটা কি ক্লোজড, মানে এই সুইচটা আমার কানেক্ট করা আছে, এরকম। কথা বুঝাতে পারছি? জি স্যার। সুইচটা কানেক্ট করা আছে। আর এই পয়েন্টটাতে দেখেন, এই পয়েন্টটাতে দেখেন, এই পয়েন্টটাতে খেয়াল করেন, যদি আমি এই পয়েন্ট, এই যে এই পয়েন্টটাতে খেয়াল করি, তাহলে দেখেন এটা কি একটা প্লাসের মতো না? জি স্যার। প্লাসের জি মতো। স্যার। তার মানে কি, এইখানে যে প্রোগ্রামেবল যে সুইচটা আছে সেটা কানেক্ট করা না, তার মানে এইখানে যে লাইনের সাথে এটা ওপেন করা। বুঝতে পারছি? ওপেন করা। ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। স্যার এখন একটু কনফিউজ লাগছে আমার। যখন ক্রস দেওয়া থাকবে ওইটা কি আমার কানেক্টেড নাকি ডিসকানেক্টেড? সুইচটা কানেক্ট করা, আপনার বাসায় সুইচ আছে না, ফ্যানের সুইচ, জি স্যার। ওটা কানেক্ট করা। মানে আপনি সুইচটা ক্লিক করে ওই লাইনের সাথে আপনি আপনার ফ্যানের যে কানেকশন সেটা ক্লোজ করে দিচ্ছেন। ওকে স্যার। ক্লোজ না করলে কি আপনার বাতি মানে ফ্যান চলবে? এখন কথা বলে না, সুইচে যদি আমি ক্লোজ না করি তাহলে কি আমার ফ্যান চলবে? না স্যার। কেন চলবে না? তখন আমার লাইন ডিসকানেক্টেড থাকে। লাইন ডিসকানেক্টেড থাকে। সো এই ডিসকানেক্টেডটাই এই যে এখানে, মানে সুইচটা ওপেন আছে এরকম, এই যে এখানে পজ, এখানে এরকম প্লাস প্লাস চিহ্ন তৈরি হয়েছে। আর এই পয়েন্টটা যেমন এখানে এই প্লাস, এখানে কানেকশন আমার ক্রস দেওয়া আছে, তার মানে কি এখানে সুইচটা কানেক্টেড। সবগুলাতে অ্যাকচুয়ালি সুইচ আছে, কিন্তু কোন সুইচ গুলো অ্যাকচুয়ালি কানেক্টেড সেই কানেক্টেড গুলা আমরা এইভাবে ক্রস চিহ্ন দ্বারা দেখাইছি। ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এখানে যে কয়েকটা লাইনে কানেকশন দেওয়া, কয়েকটা লাইনে দেওয়া না, মানে এটা কি কোনো ইকুয়েশন ডিজাইন থেকে পারপাজের আসছে ক্ষেত্রে নাকি? হ্যাঁ আসবে। আমরা জাস্ট একটা নর্মাল একটা ছবি আপনাদেরকে দেখাইছি, বাট এগুলো আমরা ডিজাইন করব, যখন ডিজাইন করব তখন কোনটার সাথে কানেকশন দিতে হবে, কোনটার সাথে কানেকশন দেওয়া দিতে হবে না, তখন এটা আপনি বুঝে যাবেন। বাট এটা আপনাকে বোঝানোর জন্য জাস্ট একটা অনেক একটা ডিজাইন থেকে জাস্ট একটা ছবি তুলে নিয়ে এখানে দেখানো। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। সো এইখানে আমরা কিছু ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এবং এগুলো আপনার কাজে লাগবে যখন আপনি ডিজাইন করবেন পিরোম বা প্যাল বা পিএলএ। সো আমরা একটু পিরোমের ডায়াগ্রামটা একটু দেখি। এখানে পিরোম মানে কি? প্রোগ্রামেবল। পিরোম মানে হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। প্যাল মানে কি? প্রোগ্রামেবল অ্যারে লজিক। আর পিএলএ মানে কি? প্রোগ্রামেবল লজিক অ্যারে। সো এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে পিরোম যেটা, আমরা এখানে একটা এখানে হচ্ছে একটা ডিকোডার থাকে, এটাকে আমরা এই যে ডিকোডার থাকে, এই ডিকোডার বেসিক্যালি হচ্ছে আপনার এখানে কিছু ফিক্সড অ্যান্ড অ্যারে থাকে। ফিক্সড, এটা ভালো করে মাথায় রাখবেন। ফিক্সড মানে এখানে আমার কোনো কন্ট্রোল নাই। মানে ওই যে আপনার ধরেন ম্যানুফ্যাকচারিং এর সময়টা আগে দেখালাম না যে ডিরেক্ট কানেকশন দেওয়া আছে, কোনো সুইচ নাই, মানে এখান থেকে আমি কোনো কিছু বাদ দিতে পারবো না। বুঝাইতে পারছি? জি স্যার। তো এইটা জি হচ্ছে স্যার। আমার ফিক্সড অ্যান্ড অ্যারে, মানে এখানে আপনার অ্যান্ড গেট আছে এবং এগুলো ফিক্সড, এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এরপর হচ্ছে প্রোগ্রামেবল অর অ্যারে আছে, এবং এই প্রোগ্রামেবল অর অ্যারেতে যাওয়ার আগে এখানে আমার যে কানেকশন গুলো থাকে সেগুলো আমার প্রোগ্রামেবল কানেকশন, মানে এইখানে আমি প্রোগ্রাম করে আমি সুইচ গুলোকে ডিসকানেক্টেড অথবা কানেক্টেড করতে পারবো। দ্যাট মিনস আমার এই জায়গাতে
ফ্লেক্সিবিলিটি আছে আমি কোন লাইনটাকে চুজ করব কোন লাইনটাকে চুজ করব না। ক্লিয়ার? জি স্যার। আলটিমেটলি এখান থেকে আমরা আউটপুট নিচ্ছি এবং ইনপুট দিচ্ছি হচ্ছে এই জায়গায় ডিকোডারে। এইটা ছিল আমার হচ্ছে পিরোম। আর প্যাল মানে হচ্ছে প্রোগ্রামেবল অ্যারে লজিক। দ্যাট মিনস আমার এইখানে যে এন্ড গেটটা থাকে, এই যে এন্ড গেট, এই এন্ড গেটে ইনপুট যেটা আছে, এই ইনপুট থেকে আমার এন্ড গেটে যাওয়ার আগে দেখেন, ইনপুট থেকে আমার এন্ড গেটে যাওয়ার আগে কিন্তু কানেকশনটা কি প্রোগ্রামেবল। ঠিক আছে? কিন্তু এন্ড গেট থেকে বের হয়ে যায় যখন আমি অর এরেতে যাব, সেখানে কিন্তু আর প্রোগ্রামেবল কানেকশন না। তার মানে এটা আমার ফিক্সড, এখানে আমি কোনো সুইচটাকে কানেক্টেড এবং ডিসকানেক্টেড করার কোনো সুযোগ নাই। মানে যে লাইন আছে সেই লাইনে আমার থাকবে কানেক্টেড। এই জন্য এটাকে বলা হচ্ছে ফিক্সড অ্যারে। তারপর এখান থেকে আমরা আউটপুট নিচ্ছি। বেসিক্যালি পিরোম এবং প্যাল এই দুইটা একে অপরের কি বিপরীত। বোঝা যাচ্ছে? আর পিএল এ যেটা প্রোগ্রামেবল লজিক অ্যারে, সেটা বেসিক্যালি আসলে দুইটা জায়গায় আমার কানেকশনটাকে প্রোগ্রামেবল করা। মানে এন্ড গেটের আগেও আমার এখানে প্রোগ্রামেবল কানেকশন আছে, অর গেটের আগেও এখানে আমার প্রোগ্রামেবল কানেকশন আছে, যার ফলে আমার দুইটাই, দ্যাট মিনস এন্ড এরেটাও আমার হচ্ছে প্রোগ্রামেবল এবং অর এরেটাও হচ্ছে আমার কি প্রোগ্রামেবল। আর এখানে আমরা ইনপুট দিচ্ছি আর এখান থেকে আমরা বেসিক্যালি আউটপুট পাচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, দেখেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা আপাতত যে কটুকু পড়লাম, এই যে এখান থেকে আমরা ডেফিনেশনটা একটু বলার চেষ্টা করেছি, দেন একটা কনভেনশন, আমরা হচ্ছে ডায়াগ্রামটার যে কানেকশন, সেই কানেকশনটার একটা টোটাল জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করেছি। কিভাবে আমার কনভেনশনাল কানেকশনের ক্ষেত্রে আমার এই পিএল এর যে কানেকশন সেটা কিভাবে ডিফারেন্ট, সেইটা সেইটা দেওয়ার চেষ্টা করেছি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। এন্ড দেন তারপরে হচ্ছে আমরা একটা আপনাদেরকে এই যে আপনাদেরকে এরকম একটা ডায়াগ্রামের মাধ্যমে, ব্লক ডায়াগ্রামের মাধ্যমে বেসিক্যালি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি কিভাবে ডিজাইন করানো যায়। ঠিক আছে? ক্লিয়ার তো, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটু বিস্তারিত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পিরোম। আপনি যদি পিরোমটা ভালো করে বুঝেন, আপনি শিওর থাকেন যে আপনি প্যাল এবং পিএল এই দুইটা জিনিস আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে? বাট আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু শিওর থাকেন যে আপনি এগুলো কোনোটাই বুঝবেন না। তো আপনারা সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন। একটা টাস্ক দিব পরে, সেটা আপনাদেরকে একটু করতে হবে। আচ্ছা, যাই হোক, তো এরপরে হচ্ছে আমরা চলে আসতেছি পিরোমে, দ্যাট মিনস প্রোগ্রামেবল রিড অনলি মেমোরিতে। তো এখানে বেসিক্যালি আমরা স্ট্রাকচার লিখে দিই। এখানে বেসিক্যালি হচ্ছে আমরা স্ট্রাকচার এবং স্ট্রাকচার এবং ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। এখানে বেসিক্যালি হচ্ছে আমরা স্ট্রাকচার এবং ওয়ার্কিং প্রিন্সিপাল নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? আচ্ছা, তো তো আমাদের কিন্তু এই যে একটু আগে যে আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখাইছে, যে এইটা একটু মনে রাখবেন কেমন। আমি আপনাদেরকে একটা মিনিট টাইম দিচ্ছি, যারা খাতায় এই ডায়াগ্রামটা আঁকেন, এটা আমাদের লাগবে। খাতায় আপনারা এই ডায়াগ্রামটা এঁকে ফেলেন। পিরোমের জন্য আমাদের এই ডায়াগ্রামটা লাগবে। যেহেতু আপনাদের এটা ফার্স্ট টাইম, সো এটা আপনার মুখস্থ নাও থাকতে পারে, বা ক্লাসে যদি আমি বুঝাইছি হয়তো বা ভুলে যেতে পারেন পড়ানোর সাথে সাথে। সো এই কারণে এই জিনিসটা আমার একটু মাথার মধ্যে লাগবে।
আঁকা হয়েছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা এটাতে চলে আসি। ওকে, সো এখানে কি বলা হয়েছে দেখেন, যেটা বলা হয়েছে যে PROM is essentially consisted of a decoder and a programmable OR plane। তার মানে এই ডিকোডারটা হচ্ছে আপনার ওই যে আমরা যেরকম বলছিলাম ডায়াগ্রামে, যেটা আপনারা আঁকছেন একটু আগে, যেখানে বলা ছিল ফিক্সড অ্যান্ড গেট বা ফিক্সড অ্যান্ড প্লেন, সেই ফিক্সড অ্যান্ড প্লেনটাই হচ্ছে কি ডিকোডার। আর এরপর আমার অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামেবল অর প্লেনে আছে, প্রোগ্রামেবল অর প্লেন আছে। তার মানে এখন আমরা একটু দেখি, এই যে এখানে বলা আছে ডিকোডার ইজ মেড অফ ফিক্সড অ্যান্ড প্লেন, সো হোয়াট এভার। সো আমরা এখন একটু খেয়াল করে দেখি যে এখানে শুধুমাত্র আমরা ওই ফিক্সড অ্যান্ড এর যে কানেকশনটা সেটা এখানে দেখানো হয়েছে, যেখানে আমার এক সাইডে ইনপুট থাকতো এবং এটা ছিল আমার ডিকোডার বা ফিক্সড অ্যান্ড এরে। অ্যান্ড আচ্ছা যাই হোক, এখানে বাকি অনেক কিছুই দেওয়া ছিল। তারপরে এখানে এই এই বক্সের ভিতরে বেসিক্যালি আপনার যেমন আপনার একটু আগে যখন ডায়াগ্রামটা আঁকছিলেন সেখানে কি ছিল, ইনপুট ছিল, তারপরে ছিল ফিক্সড অ্যান্ড এরে, তারপর ছিল প্রোগ্রামেবল অর এরে। তার মানে ওই দুইটা পোর্শন, দ্যাট মিনস ফিক্সড অ্যান্ড এরে অ্যান্ড প্রোগ্রামেবল অর এরেটাকেই বেসিক্যালি একটা সামারাইজ বক্স হিসাবে এখানে একটা সিম্পল মাত্র বক্সের মাধ্যমে ওই দুইটা জিনিসকে দেখানো হয়েছে। আমরা ব্যাখ্যা করব। সো এখানে আমার ইনপুট লাইন যাচ্ছে এবং এইখান থেকে বেসিক্যালি আমরা আউটপুট পাচ্ছি। একটু খেয়াল করবেন, এখানে আমার যে ইনপুট লাইন সেটাকে বলছে কে দ্বারা, তার মানে কে অ্যাড্রেস লাইন। আর এখানে আমরা বলছি এন ডাটা আউটপুট লাইনস, এন ডাটা আউটপুট লাইনস, এন ডাটা আউটপুট লাইনস। তো এগুলা বেসিক্যালি কি সেটা আমরা আপনাদেরকে দেখাবো। তো আপাতত কি এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। আচ্ছা, বুঝতে না পারলে বলবেন, একটু কনফিউজিং লাগতে পারে। তো এখন আমরা চলে আসতেছি, দেখেন আমরা এখন দেখেন আমাদের যে ডিকোডারটা ছিল, প্রথমে আমাদের ডায়াগ্রামটা কি ছিল, ডায়াগ্রামটা আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে ফর ইওর, এখানে দেখেন, এখানে আমার কি ছিল ডায়াগ্রাম, এখানে কি ছিল বলেন তো, ইনপুট ছিল না? জি স্যার। আর এখানে কি ছিল, ফিক্সড অ্যান্ড এরে। ফিক্সড অ্যান্ড অ্যারে ছিল, যেটাকে আমরা বলছিলাম কি ডিকোডার, রাইট? এটাই তো আমার ডিকোডার। জি স্যার। আচ্ছা, এখানে ছিল প্রোগ্রামেবল, এখানে কি ছিল, প্রোগ্রামেবল কানেকশনস। কারণ এখানে আমার যে সুইচ গুলো ছিল সেগুলো আমরা কি করতে পারি, প্রোগ্রামের মাধ্যমে কানেক্ট বা কি করতে পারি, ডিসকানেক্ট ডিসকানেক্ট। করতে পারি। আর এখানে ছিল হচ্ছে কি প্রোগ্রামেবল, অর এরে। এখানে ছিল প্রোগ্রামেবল অর এরে। বেসিক্যালি আমরা এখান থেকে ফাইনালি আউটপুট পাচ্ছিলাম। সো এখানে দেখেন আমার এখানে যে ইনপুটটা সেটা, যে অ্যাড্রেস লাইন, নাম্বার অফ অ্যাড্রেস লাইনস বা ইনপুট, নাম্বার অফ ইনপুট লাইনস, সেটাকে আমরা এখানে কে দ্বারা ডিফাইন করেছি। আর আমরা আউটপুট যেটা পাবো সেটা অ্যাকচুয়ালি কত বিটের আউটপুট, ভালো করে বুঝেন, আমরা যে আউটপুট পাবো সেই আউটপুটটা অ্যাকচুয়ালি কত বিটের সেটা আমরা এন দ্বারা ডিফাইন করে দিয়েছি। ক্লিয়ার? হুম। জি স্যার। জি স্যার। আচ্ছা, সো আমরা এখানে দেখেন কিছু কথা বলা আছে, যেমন অ্যাড্রেস লাইনস, অ্যাড্রেস লাইনস গুলো যে ইনপুটে যে আসলে কয়টা বিট যাবে, ইনপুট লাইনে ইনপুটে কয় বিটের ইনপুট লাইন বা কয়টা ইনপুট লাইন আছে, এই সবগুলো কথা অ্যাকচুয়ালি অ্যাড্রেস লাইনকে বোঝাচ্ছে, যে অ্যাড্রেস লাইনকে আমরা কে দ্বারা বোঝাচ্ছি। ধরেন এখানে বলা হচ্ছে আমার অ্যাড্রেস লাইন 5টা, মানে ইনপুট আমার 5 বিটের হবে, এভাবে বলা থাকতে পারে, ইনপুট আমার 5 বিটের, বা আমার 5টা ইনপুট লাইন থাকবে, বা অ্যাড্রেস লাইন হচ্ছে আমার 5টা। কথা বুঝতে পারছি? এরকম কথাবার্তা।
তার মানে এখানে ইনপুট অ্যাড্রেস লাইন যেহেতু 5টা, তার মানে যেখানে আমার ডিকোডার থাকবে, এটা হচ্ছে আমার ডিকোডার, এটা কিন্তু আমার ডিকোডার ছিল। তো যেখানে আমি ডিকোডারটা আঁকছি ফর এক্সাম্পল, এখানে আমার কানেকশন থাকবে, এই যে এই কানেকশন, এই কানেকশন গুলো হচ্ছে আমার প্রোগ্রামেবল। সো এই যেখানে প্রত্যেকটা জায়গায় এরকম, প্রত্যেকটা জায়গায় এরকম, যে এখানে, এইখানে, এখানে এরকম প্রত্যেকটা জায়গায় আমার কি দেওয়া আছে বলেন তো? প্রত্যেকটা জায়গায় কি আছে এরকম প্রত্যেকটা, পরে সবগুলো এরকম প্রত্যেকটা জায়গায় কি আছে আমার? সুইচ আছে, প্রোগ্রামেবল সুইচ আছে, প্রোগ্রামেবল সুইচ আছে। আচ্ছা, তারপর এখানে আমার এই যে অ্যারে, এই যে অর গেট, এখানে এই যেরকম অর গেট গুলো দেওয়া আছে, এই অর গেট গুলা কয়টা হবে সেটা নির্ভর করবে আমার অ্যাকচুয়ালি আউটপুট কত বিটের। অর গেট কয়টা সেটা নির্ভর করবে কার উপরে? যে আমার আউটপুটটা হচ্ছে কত বিটের। আমরা আসতেছি। তো এখানে আমাদের থাকবে একটা ডিকোডার। সো এখানে আমার যে অ্যাড্রেস লাইনটা, সে অ্যাড্রেস লাইন আমার যাবে ডিকোডারে। দ্যাট মিনস অ্যাড্রেস লাইনটা আমার ডিকোডারে ইনপুট হিসেবে কাজ করবে, এবং ডিকোডারের কাজই হচ্ছে আপনার কে টু দি পাওয়ার কে, এরকম ফরম্যাট সে মেনটেন করে। তার মানে আমার ডিকোডারে যদি 5টা ইনপুট লাইন থাকে, তো আপনাকে ইউজ করতে হবে 5 টু দি পাওয়ার 5 ডিকোডার। দ্যাট মিনস টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তার মানে আপনাকে এই ফরম্যাটে ডিকোডারটা ইউজ করতে হবে। বুঝে গেছে? তাহলে ডিকোডারের ফরম্যাটটা কিভাবে আসবে? জি স্যার। তাহলে আমরা বলছি এখানে 5টা অ্যাড্রেস নাই, তাই 5টা এখানে ইনপুট লাইন চলে আসলো। আর হচ্ছে তাহলে আমার ডিকোডারের আউটপুটে কয়টা লাইন থাকবে? 2 টু দি পাওয়ার 5, তার মানে 32টা। তার মানে এখানে 0 থেকে শুরু করে যে 31, তার মানে টোটাল 32টা লাইন আছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমার এই দুইটা গেল। এরপরে চলে ডিকোডারের ডাইমেনশনটাও কিভাবে হলো সেটা আমি বললাম। এরপর এখানে বলা হয়েছে লেন্থ অফ ইচ ওয়ার্ড। এর মানে কি? এর মানে হচ্ছে আমার এই যে আউটপুটটা আছে, সে আউটপুটের বিট, আউটপুটের বিটটা, আউটপুটের যে বিটটা সেটা কত? বুঝতে পারছি? আমি যে জি আউটপুটটা স্যার। পাবো সে আউটপুটের বিটটা কত সেটা বোঝানো হচ্ছে। তো এখানে আমার আউটপুটের বিটটা বলা হচ্ছে 8 বিট। তার মানে আমি এটার সাথে আবার বলছি যে আউটপুট কত বিটে সেটার উপর ডিপেন্ড করবে আমার অ্যাকচুয়ালি নাম্বার অফ অর গেটস নিডেড। তাহলে এখানে 8 বিটের আউটপুট, তার মানে আমার অর গেট কয়টা লাগবে? 8টা। তো এখানে অর গেট কয়টা আছে দেখেন, এই যে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। তার মানে কি 8টা অর গেট আছে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, জি তো স্যার। এখানে চলে আসলে, যেটা আমি লিখে ফেললাম। আচ্ছা, তার মানে এখন এই যে এখানে দেখেন তো অর গেটের ইনপুট কয়টা? অর গেট এখানে 32টা। 32টা। কারণ কি? আমি আপনাকে বলছিলাম না যে এটা কিন্তু একটু ডিফারেন্ট স্টাইলে আঁকা। আমার এখানে কি করলাম, এখানে যদি ওই যে এখান থেকে আপনি এটা খুব এক্সাম্পল সুন্দর পাবেন, যে এখানে আমার এটার সাথে ধরেন 31 নাম্বার লাইনের কানেকশন, এখান থেকে আবার 30 নাম্বার লাইনের কানেকশন হবে, এরকম এভাবে যদি আমি 32টা লাইন আঁকি তাহলে খুব হিজিবিজি হবে না? আপনার জন্য কি বোঝা সহজ হবে? না। বোঝা সহজ হবে না। এই কারণে কি করা হয়েছে, এরকম একটা সিঙ্গেল লাইন দেওয়া হয়েছে অর গেটের সাথে, এবং এই অর গেট, এই সিঙ্গেল লাইনের সাথে অর, এই যে প্রত্যেকটার কানেকশন দেওয়া আছে। এর মানেই হচ্ছে, এর মানেই হচ্ছে যে আপনার এটা হচ্ছে মাল্টিপল ইনপুটেড অর গেট, এবং এই এখানে কয়টা ইনপুট দেওয়া থাকবে? 32টা। এবং ওই 32টার ডিফারেন্ট ডিফারেন্ট পিনের সাথে আপনার এরকম 32টা লাইনের কানেকশন আছে। কথা বুঝতে পারছি? জি স্যার। তার মানে এই ডিকোডারের যে আউটপুট আছে এরকম 32টা যে আউটপুট, এরকম প্রত্যেকটা আউটপুটের সাথে কিন্তু আমার এই অর গেটের আলাদা আলাদা 32টা পিনের সাথে কানেকশন দেওয়া আছে। যদি এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা লাইনের সাথে, কিন্তু এটা না, এটার ব্যাখ্যা অলরেডি আমি দিছি। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা গেল। এখন টোটাল প্রোগ্রামেবল ইন্টারনাল কানেকশন, এটা কি বলা হয়েছে? এই যে ইন্টারনাল যে কানেকশন আছে প্রোগ্রামেবল, এই যে এই কানেকশন গুলো কিন্তু আমার প্রোগ্রাম করা যাবে। কারণ কি? এখানে আমার প্রোগ্রামেবল সুইচ আছে, আমি প্রোগ্রাম করে ডিফাইন করতে পারবো যে অ্যাকচুয়ালি এগুলো কানেক্টেড না ডিসকানেক্টেড। তাহলে এই যে আমার এই যে প্রত্যেকটা এরকম যে তাহলে আমার এখানে কয়টা প্রোগ্রামেবল ইন্টারনাল কানেকশন আছে? আমার এটা বের করার জন্য সহজ উপায় কোনটা? আমার এখানে কয়টা, এখানে দেখেন রো ওয়াইজ কয়টা কানেকশন আছে? 1 2 3 4 5 6 7 8টা, তাই না? কলাম ওয়াইজ জি কয়টা স্যার। কানেকশন? 8টা না? 8। জি স্যার।
আর আমার হচ্ছে রো ওয়াইজ কয়টা কানেকশন, 1 2 3 4 এরকম করে করে 32টা হবে না? তার মানে হুম। টোটাল কানেকশন হবে ইন্টার 8 ইন্টু 32, ক্লিয়ার? আলটিমেটলি 256। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপর স্যার একটা আমি প্রশ্ন, হ্যাঁ স্যার আমাদের যে n এর মানটা 8 বিটস, এটা কি আমাদের কি সবসময় ফিক্সড থাকবে? না, এটা জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ও আচ্ছা। তারপর এখন এই যে আমার 256টা যে কানেকশন আছে এখানে, এই 256টা কানেকশনের মধ্যে কোন কানেকশনটাতে আমার ক্লোজ থাকবে, কোন কানেকশন গুলো আমার ক্লোজ থাকবে কোন গেটের সাথে, সেইটা আমরা সুইচের মাধ্যমে প্রোগ্রাম করে দিতে পারি। এবং কোনটার সাথে, এখানে যেমন আমার এই অর গেটের সাথে আমার 32টা পিন কানেকশন দেওয়া আছে ডিকোডারে, কিন্তু ওই ওই কানেকশনের মধ্যে মাঝে আমার একটা সুইচ আছে, যে সুইচটা আসলে নির্ধারণ করছে ওইটাকে আমি ওপেন করে দিব না ক্লোজ করে দিব। তো এখানে অর গেটের মাধ্যমে ওই 32টা পিনের মধ্যে আমার এই পিনটাই আমার ক্লোজ করা আছে সুইচের মাধ্যমে, যে কারণে এখানে ক্রস পয়েন্ট দেওয়া, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো এরকম। তার মানে আমার কি এই একটা এক্সাম্পলের মাধ্যমে আমি আগে আপনাদেরকে ডেমনস্ট্রেশনটা বুঝাতে পারছি? জি স্যার। এখানে আপনাদেরকে আমি 2 মিনিট টাইম দিচ্ছি। এখানে যে কয়টা জিনিস আছে সেই কয়টা জিনিস আপনারা বের করে ফেলেন, তারপর আমি আপনাদেরকে জিজ্ঞাসা করবো এগুলো কয়টা হবে, অ্যান্সার গুলো কি হবে। আল্লাহ, আচ্ছা, তো চলেন আমরা এটা বের করি। অ্যাড্রেস লাইন কয়টা? 5টা। 5টা। অ্যাড্রেস লাইন হবে 5টা। অ্যাড্রেস নাম্বার কয়টা? 32। 32।
ডাইমেনশনের ডিকোডার কত হবে? 5 to 5 to 32 হ্যাঁ, গুড। লেন্থ অফ ইচ ওয়ার্ড কয়টা? 4 4। ইচ অর গেট ইনপুট লাইন 32 টোটাল প্রোগ্রামেবল কানেকশন 128 120। এটা ব্রেকডাউন করলে কত? কত হবে? 32 ইন্টু কত? 4 5 4 4 32 ইন্টু 4 ও 5 4। 4 4 4 এখানে 32টা আসছে কোত্থেকে? 32টা আসছে কারণ এই যে 32 পিনের সাথে এই যেখানে কানেক্টেড দেখাইছিলাম। স্যার 5 আসলে কত না? আর 4 এখানে আমার অর গেট কয়টা? 4, একটা এই জন্য 4। 5 তো আমার ইনপুট, এটার সাথে কি আমার এটা কানেকশন আছে? আমার কানেকশন তো যে এইগুলা এখানে কলাম ওয়াইজ আমার হচ্ছে যেখানে কলাম ওয়াইজ কানেকশন 4টা, যেগুলো অর গেট থেকে আসছে 1 2 3 4। আর প্রত্যেকটা অর গেটের সাথে আমার এরকম 32টা লাইনে কানেকশন আছে। সো 4টা ইন্টু 32টা, সো 128। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, একটা এক্সাম্পল আছে, এটা একটু ভালো করে খেয়াল করেন। এটা একটা ডিজাইন পারপাজে আপনাকে কোশ্চেনে হয়তো বা বলা থাকবে যে এই ফাংশনটা বা এই বুলিয়ান ফাংশনটা আপনি ইমপ্লিমেন্ট করেন পিরোম এর মাধ্যমে বা পিরোম ইমপ্লিমেন্ট করেন। কোশ্চেনটা বুঝতে পারছেন? হুম, জি স্যার। আপনাকে বলা হবে যে ইমপ্লিমেন্ট দ্য ফলোইং বুলিয়ান ফাংশন উইথ পিরোম, মানে এই যে আমার ইমপ্লিমেন্টটা, এই ফাংশনটাকে আমার ইমপ্লিমেন্ট করতে হবে কিসের মাধ্যমে? পিরোম এর মাধ্যমে। আচ্ছা, তো এটাকে আমরা এখন যাই কিভাবে ডিজাইন করতে পারবো। হুম, প্রথমে হচ্ছে স্টেপ 1-এ আমরা কি করবো অ্যাকচুয়ালি, এটা আমার প্রবলেম। আমি জাস্ট স্টেপগুলোকে ভাগ করে দিচ্ছি যাতে আপনার সুবিধা হয়, এছাড়া আর কিছু না, এগুলো কোনো ফিক্স স্টেপ না। স্টেপ 1-এ হচ্ছে আপনি কি করবেন, এগুলা মানে তো বুঝেন, এগুলো কি বুঝেন? এটা কি মিন টার্মের কি সামেশন না? এই 1 2 3 এগুলো কি মিন টার্মস বুঝায় না? হুম, জি স্যার মিন টার্মস। আর এখানে যে সামেশন মানে কি, এগুলোর মাধ্যমে কি হচ্ছে? এসওপি তৈরি হচ্ছে না? এসওপি না? জি স্যার। আচ্ছা, আসতেছি। তো এখন দেখেন আমার এখানে ইনপুট, এখানে আমার আমার এখানে ইনপুট কয়টা কেউ বলতে পারবেন? স্যার স্যার কোথায়? দুইটা ইনপুট আমি জানতে চাচ্ছি এখানে ইনপুট কয়টা? দুইটা ইনপুট আর আউটপুট কয়টা সেটা জানতে চাচ্ছি। একজন বললেন ইনপুট 2টা, কারো কোনো ডিফারেন্ট মত আছে? আউটপুট কয়টা? দুইটা। আউটপুট কয়টা? স্যার দুইটা দুইটাই। দুইটা। এখন একটু। বুঝে বলছেন কিনা জানি না, বাট অ্যান্সারটা ঠিক আসছে। বাট কিরকম দেখেন, আমার বলা হয়েছে বুলিয়ান ফাংশন গুলা ইমপ্লিমেন্ট করতে, তার মানে আমার এখানে আউটপুটটা হচ্ছে বুলিয়ান ফাংশন, যেটা F1। তাহলে এখানে F1 একটা বের করতে, এখানে F1 একটা আউটপুট, F2 একটা আউটপুট, সো আউটপুট 2টা। আর এই যে F1 এবং F2 কাদের উপর নির্ভর করছে, এইগুলোকে যেখানে বলা আছে সেটা কি A0 একটা, A1 একটা, এখানেও সেম A01 A1। তার মানে অ্যাকচুয়ালি আমার এখানে এগুলো হচ্ছে ইনপুট, এই জন্য আমার এখানে ইনপুট আসছে কয়টা? 2টা। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো এখন আমার কাজ হচ্ছে কি, একটা ট্রুথ টেবিল, প্রথমে স্টেপে আমার কাজ হচ্ছে একটা ট্রুথ টেবিল তৈরি করা। দ্যাট মিনস বিল্ড বিল্ড আ ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল বিল্ড করা কিভাবে বিল্ড করব? এখানে ইনপুট গুলো লিখবেন এবং আউটপুট গুলো লিখবেন, যেমন A0 A1 লিখলেন, তারপর এখানে আপনার আউটপুট হিসেবে F1 F2 লিখলেন। ঠিক আছে, আসলো। এখন যেটা হচ্ছে উম এখানে আপনি চাইলে এখানে একটা মিন টার্মের কোন মিন টার্ম সেটাও বোঝানোর জন্য এখানে আপনি এটা লিখতে পারেন যে মিন টার্ম, এই যে এখানে হচ্ছে A0 A1 এর মাঝখানে এই টেবিলটা আপনি দিতে পারেন।
মিন টার্মের টেবিল। আচ্ছা যাই হোক, সো যেহেতু আমার দুইটা ইনপুট A0 A1, সো এখানে আমার কম্বিনেশন কটা থাকবে 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিনস 4টা। সেই 4টা কি 0 0 0 1 1 0 1 1। তো এইগুলো এখানে লেখা হয়েছে। ক্লিয়ার? হুম। जी सर। জি স্যার। এরপরে আমার আউটপুট যেখানে আসছে, কোথায় 0 হবে কোথায় 1 হবে সেটা কিভাবে বুঝবো? আমার f1 যে ফাংশনটা, সেটা দেখেন, f1 যে ফাংশন, এটার মানে হচ্ছে আমার 1 আসতেছে, 1 আসতেছে কোথায় 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 1, এগুলো মিন টার্ম বলতেছে, 1 নাম্বার মিন টার্ম, 2 নাম্বার মিন টার্ম, 3 নাম্বার মিন টার্মে। এইটা মিন টার্ম হচ্ছে আমার 0 মিন টার্ম, m0 যদি আমি লিখি, m মানে মিন টার্ম, স্মল m দিয়ে মিন টার্ম বোঝায়, এটা হচ্ছে 1 নাম্বার মিন টার্ম, এটা হচ্ছে 2 নাম্বার মিন টার্ম, এটা হচ্ছে 3 নাম্বার মিন টার্ম। তাহলে এখানে আমার f1 1 থাকতেছে 1 2 এবং 3। এই যে 1 মিন টার্মে 1, 2 মিন টার্মে এই যে আরেকটা 1, 3 মিন টার্মে আরেকটা 1। আর f2 যেটা, সেটার 1 আসবে হচ্ছে কোন মিন টার্মের এখানে 0 এবং 2। সো এই যে 0 মিন টার্মে যে 1 আর যে 2 মিন টার্মে 1। ক্লিয়ার? जी सर। আচ্ছা, এটা গেল আমার স্টেপ 1। এইভাবে আমরা হচ্ছে ট্রুথ টেবিলটা বিল্ড করব। স্টেপ 2 তে আমরা চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এগুলাকে এই যে এগুলা এইভাবে না লিখে আমরা এটাকে মিন টার্মের মাধ্যমে দেখানোর জন্য। তার মানে f1 ইজ ইকুয়াল টু কত? f1 হচ্ছে m1 প্লাস কত, m2 প্লাস কত, m3। তাহলে m1টা হচ্ছে কত, m1টা যদি দেখেন এই যে এখানে f1 এর ক্ষেত্রে, এই যে f1 এর ক্ষেত্রে যে m1 এ 1 আছে, তো সেটা হচ্ছে কি a0 এবং a1 এর কম্বিনেশনটা কি, a0টা হচ্ছে আপনার 0, তার মানে a0 বার আর a1 প্লাস, আবার এখানে 1 আছে m2 তে, এখানে হচ্ছে a0, এখানে 1 আছে, সো এখানে a0, আর এখানে যেহেতু 0 আছে, সো এখানে কি হবে a1 বার প্লাস m3, এখানে হচ্ছে দুইটাতে 1, সো আলটিমেটলি a0 এবং a1। ক্লিয়ার? আমরা এটাকে ওই যে সোপ আকারে লিখলাম। বুঝাইতে পারছি? जी सर। জি স্যার। তারপর ঠিক সিমিলারলি আমরা f2 কে এইভাবে লিখবো, f2 হচ্ছে মিন টার্ম অফ 0 প্লাস মিন টার্ম অফ 2। 0 মিন টার্ম কোনটা, 0 মিন টার্ম হচ্ছে এইটা, দুইটাই 0, সো a0 বার a1 বার প্লাস m2 হচ্ছে কোনটা, এইটা, সো দুইটাই 1, সো a0 এবং a1। জিরো A1 বার তো। 2 না, ও সরি, হ্যাঁ a0, এইটা দেখে ফেলছিলাম, সরি, a0 আর a1 বার। হুম, ঠিক আছে। ক্লিয়ার? এটা হলো আমার স্টেপ 2। এবার আমরা লিখবো। তারপর স্টেপ 3, অ্যাকচুয়ালি আমার পি রোমে এই কার্নো ম্যাপটা তৈরি করা লাগে না, বাট এটা দেখাইছে কেন, এটা অ্যারেঞ্জমেন্টটাকে দেখানোর জন্য। বাট যখন আপনি আবার পিএলএ এবং পিএল দিয়ে কাজ করবেন, তখন আপনার এই কার্নো ম্যাপের ব্যাপারটা চলে আসে, এই জন্য এখানেও কার্নো ম্যাপ দেখানো হয়েছে। বাট এটা আসলে কম্পারিজনের জন্য উইথ রেসপেক্ট টু পিএল, উইথ রেসপেক্ট টু পিএলএ। বাট এটা আসলে পি রোমের ডিজাইনিং পারপাজে এর কোনো দরকার নাই। বুঝাতে পারছি কার্নো ম্যাপের যে হিসাবটা? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আমার স্টেপ 3। স্টেপ 3টা হচ্ছে আমার হার্ডওয়্যার। এখন আমরা হচ্ছে হার্ডওয়্যারের যে পোর্শনটা আছে, যে হার্ডওয়্যারের যে পোর্শনটা, সেটা আমরা এখন ডিজাইন করে ফেলবো। হার্ডওয়্যার, তাহলে আমার প্রথমে থাকবে পি রোমের জন্য, তাহলে আমার প্রথমে ইনপুট, ইনপুট আমার কয়টা, দুইটা, এবং আমার এখানে একটা ডিকোডার লাগে। সো এই ডিকোডারের ইনপুট হচ্ছে আমার বেসিক্যালি ইনপুট, এখানে ইনপুট আমরা বলছি দুইটা, সো দুইটা ইনপুট এভাবে লাইন দিয়ে দিলাম। সেই দুইটা যে ইনপুট সেটা হচ্ছে কি a0 এবং a1, সো a0 এবং a1 দিয়ে দিলাম। যেহেতু আমার এখানে ডিকোডার ইনপুট দুইটা, সো ডিকোডারের ফরম্যাট হবে 2 টু দি পাওয়ার, এটা হচ্ছে আমার কে, কে হচ্ছে দুইটা, সো 2 টু দি পাওয়ার কে, আলটিমেটলি কত আসবে 2 2 4। সো আমার ডিকোডার এখানে আউটপুটে 4টা লাইন থাকবে, একটা, দুইটা, তিনটা, 4টা। সো ধরেন এখানে আমার এখানে মিন টার্ম আসতেছে m0টা, এখানে আসতেছে m1, এখানে আসতেছে m2 এবং এখানে আসতেছে m3। আচ্ছা, তো এইভাবে এভাবে লাইনগুলো আছে 4টা, ধরেন ফর এক্সাম্পল।
এবং এখানে আমাদের অর গেট থাকবে দুইটা। সো ফর এক্সাম্পল এখানে দেখেন বেসিক্যালি নিচে এখানে আমার F1টাকে পাওয়ার আগে এখানে কি দেওয়া হয়েছে, একটা নট গেট দেওয়া হয়েছে না? জি স্যার। এখানে অ্যাকচুয়ালি আপনারা যদি কেউ নট গেট ইউজ নাও করেন, নট গেট ইউজ না দিয়ে যদি আপনি আমাকে ডিজাইন দেখান তাহলেও হবে, আবার যদি কেউ নট গেট ইউজ করেও দেখান তাহলেও হবে। বুঝাইতে পারছি? সেক্ষেত্রে একটু চেঞ্জেস আসবে। চেঞ্জেসটা কোথায় আসবে বলছি। দেখেন তাহলে এরকম আমার 4টা লাইন আসলো। তাহলে আমার F1 এর জন্য যে আউটপুট, ধরেন এটা আমি F1 এর জন্য আঁকছি, এই নটগুলো মাথা থেকে সরাই ফেলেন। সো এটা হচ্ছে আমার F1, এখান থেকে আমি পাচ্ছি F2। তাহলে আমার এরকম প্রত্যেকটা 4টা লাইনের সাথেই কি আমার এরকম কানেকশন থাকবে না, এই যে এরকম দেখেন এই প্রত্যেকটার সাথে কিন্তু আমার কানেকশন আছে। এবং এই যে এখানে আবার 4টা লাইন থাকবে। বেসিক্যালি আমার করা কি হইতো, এই 4টার সাথে এরকম 4টা কানেকশন দেওয়া থাকতো এরকম। কিন্তু আমি তো প্রত্যেকটা আমার লাগবে না, এই জন্য আমার কি করে এইটার মাঝখানে একটা সুইচ দেই না? সেই সুইচটাই হচ্ছে যে এখানে, এখানে একটা সুইচ আছে, এখানে একটা, এই যে এখানে একটা সুইচ আছে। তো সেই এখানে এই সুইচ গুলা দিয়ে কোনটা ক্লোজ এবং কোনটা ওপেন করা হবে সেটাই ডিফাইন করা হবে। কথা বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এগুলো দেখেন, F1 এর যে আউটপুটটা আসবে সেটা কার কার আউটপুটের, M1 M2 এবং M3 না? জি স্যার। তাইলে এখানে আগে দেখেন ভালো করে বুঝেন, আমি যদি নট গেট দিয়ে ইউজ না করি তাহলে কি হবে। দেখেন F1 এর আউটপুট হচ্ছে M1 M2 এবং M3 এর যোগফল। তাহলে কি হবে, আমার M1 কোথায় পাচ্ছি, M1টা এখানে না? এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে M0। M1টা পাচ্ছি আমি এখান থেকে, তাই না? বুঝতে জি স্যার। পারছেন কি? এই যে M1টা তো এই লাইনের মাধ্যমে আসতেছে, এই লাইনে যে এখানে, তারপর M2 আসতেছে এখানে, আর M3 আসতেছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে আমার M0, এটা হচ্ছে আমার M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে আমার M3। তাহলে এখানে M1 M2 এবং M3 তিনটারই যোগফল। তার মানে কি, এখানে আমার সুইচটা কানেক্ট হবে M1 এর সাথে, M2 এর সাথে এবং M3 এর সাথে। অর গেটে গেল, ডিরেক্ট যেটা পাবো সেটাই হচ্ছে, এখান থেকে যদি আমি আউটপুট দিই তাহলে সেটা হবে F1। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আর F2 এর জন্য কি, M0 এবং M2। তাহলে M0 কোনটা, M0 আসছে যে এখানে, এটা কানেকশন দিয়ে দিব। আর M2 কোনটা, M2 হচ্ছে যেটা, এই যে M2 হচ্ছে এইটা, এটা কানেকশন দিয়ে দিব সরাসরি অর গেট। তারপরে যেটা পাবো সেটা হচ্ছে F2। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আপনি বলতে, এখন কিন্তু কিন্তু নট গেট দিয়ে করলে, নট গেট দিয়ে করলে যেটা হয়, এখন আপনি পেয়েছেন M1 M2 এবং M3। তো আপনার কিন্তু নট গেট থেকে আপনি পাইতে চাচ্ছেন এইটা। তার মানে যেটা বাদ গেছে নট গেটের আগে, এখানে এখানে আপনার কাছে যেটা বাদ গিয়েছে সেটার সাথে কানেকশন দিতে হবে। তাহলে এখানে বাদ গিয়েছে কোনটা, শুধুমাত্র M0। সো M0, এই জন্য কানেকশন দিয়েছি অরে, তারপর এটা নট করে বাকি তিনটা পাস করে দিবে। ক্লিয়ার? জি স্যার। এখানেও সেম, F2 তে আমার আছে M0 এবং M2, বাদ গিয়েছে কি M1 এবং M3। তাহলে M1, এই যে M1 এবং M3 কানেকশন দিয়ে দিলাম, নট গেটে পাঠাইলে এটা বাদ চলে, বাদ বাকি যেটা আছে M1 এবং M2 সেটা চলে আসে, এই যেখানে চলে আসছে। তো আপনি অড গেটের মাধ্যমে আপনি নট গেট ইউজ করেন না না করেন সেটা আমার হেডেক না, বাট ইউজ করলে কি হবে, ইউজ না করলে কি হবে সেটা দেখিয়ে দিলাম। ক্লিয়ার? জি স্যার। স্যার একটা সব, কোশ্চেন ছিল। হ্যাঁ। স্যার আমরা তো এখানে ইকুয়েশন না তৈরি করে আমরা সরাসরি ট্রুথ টেবিল থেকেও না, যেটা বলছি বের সেটা দিয়ে করতে হবে, এটার মধ্যে কোনো অপশন নাই। ওকে স্যার। আচ্ছা, তো এখানে আপনাদেরকে বাসায় প্র্যাকটিস করার জন্য এখানে আরেকটা হচ্ছে আপনাকে একটা প্রবলেম দেওয়া আছে। এই প্রবলেমটা দেখেন কি বলছে, একটা কম্বিনেশনাল সার্কিট তৈরি করতে হবে ইউজিং পিরোমের মাধ্যমে, যে অ্যাকসেপ্ট করে 3টা বিট নাম্বার এবং জেনারেট করে একটা আউটপুটের বাইনারি নাম্বার, যেটা কি লজিক মেনটেন করে এমন একটা আউটপুট বাইনারি নাম্বার যেটা হচ্ছে ইনপুট নাম্বারের স্কোয়ার হয়। এইটা, এই লজিকটা আপনাকে একটা পিরোমের মাধ্যমে ডিজাইন করতে হবে। এটা কি পারবেন কিনা? একটু নিজেরা ট্রাই করেন তো 5টা মিনিট, আমি 5 মিনিট সময় দিচ্ছি।
ঠিক আছে, এখন বাজে 10:40, আমি 10:45 আপনাদের কাছে ফিডব্যাক নিব। একটু চিন্তা করেন, ক্লাস টাইম, একটু চিন্তা করেন, দেখেন আদৌ পারেন কিনা বা কতটুকু পর্যন্ত আপনি যেতে পারছেন সেটা। 5টা মিনিট একটু নিজেরা চিন্তা করেন।
আচ্ছা, আমরা একটু ইয়া নিই, আপনাদের কাছে ফিডব্যাক নিই। কি আপনারা কি কিছু বুঝতে পারছেন বা কিছু পারা যাবে কি, নাকি আমার করে দিতে হবে কোনটা? স্যার প্রথম দিকে কিছুটা বুঝতে পারছি, বাট পরের দিকে বুঝতে পারিনি। আচ্ছা, আমি দেখেন আমি একটু করে আমি করে দিচ্ছি, কিন্তু হার্ডওয়্যার পোর্শনটা বা ডায়াগ্রামটা আপনারা এঁকে নেবেন, ঠিক আছে? আমি ডিজাইনটুকু করে দিলে আপনারা ওই চিত্রটা নিজেরা এঁকে নিতে পারবেন। স্টেপ ওয়ানে কি ছিল বলেন? এখানে আমাকে বলছে যে আপনি এমন একটা লজিক তৈরি করবেন, আপনি অ্যাকচুয়ালি বেসিক্যালি আমার ইনপুট হচ্ছে 3 বিটের একটা নাম্বার, এবং 3 বিটের নাম্বার 3 বিটের দিয়ে যত নাম্বার তৈরি করা যায় আপনি হচ্ছে আউটপুট বিট, আপনি আউটপুটটা এমন ভাবে পাবেন সেটা হচ্ছে কি, যে ওই যে আপনি ইনপুটটা দিচ্ছেন ওই ইনপুটের যে নাম্বারটা হয় সেটার স্কোয়ার করলে আপনার রেজাল্টেন্ট যে ভ্যালুটা আসে সেটাই কিন্তু আপনি আউটপুটটা পাবেন। কথা বুঝতে পারছি? হুম, কথা কি বুঝতে পারছি কিনা বলেন আগে। স্যার একবার বললে একটু ভালো হয়। আচ্ছা, আমি আসতেছি, এটা স্টেপ 2 তে আসবে, সমস্যা নাই। স্টেপ ওয়ানটা প্রথমে কি ছিল? স্টেপ ওয়ানটা কি ছিল বলেন তো? স্টেপ ওয়ানটা কি ছিল? স্টেপ ট্রুথ ওয়ানটা টেবিল ছিল, করা। আচ্ছা, ট্রুথ টেবিল। তো তার আগে এখানে হচ্ছে আমার যেটা করতে হবে দেখেন, এখানে আগে তো হচ্ছে আপনি দেখে বুঝতে পারছিলেন যে আমার ইনপুট এবং আউটপুট লাইন কয়টা, সেটা হচ্ছে খুব সহজে বুঝতে পারছিলেন। তো এখানে আমাকে ইনপুট এবং আউটপুট লাইনটা ফাইন্ড আউট করতে হবে প্রথমত। তার মানে হচ্ছে স্টেপ ওয়ান হচ্ছে ডিটারমাইন দ্য সাইজেস, ডিটারমাইন দ্য সাইজেস। আচ্ছা, তো এখানে আমার যে কে মানে কি, কে মানে হচ্ছে ইনপুট লাইন কয়টা, তাহলে এখানে ইনপুট লাইন কয়টা হবে বলেন তো? 3টা। 3টা, যেহেতু 3 বিটের ইনপুট, তাই না? জি তো স্যার। 3 ইনপুট লাইনস। তো আমরা ইনপুট লাইনগুলোকে ধরে নিলাম হচ্ছে, একটা হচ্ছে A2, আর একটা হচ্ছে A1, আর একটা হচ্ছে কি A0। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো ডিজাইনের পারপাজে তাহলে আমার এই একটা ডিকোডার ইউজ করতে হয় না, যেটা ডিপেন্ড করে ইনপুট লাইনের উপরে? জি হুম, স্যার। আচ্ছা, তাহলে ডিকোডার কি হবে? সো দা ডিকোডার ইজ এ কত, ডিকোডারের ফরমেশনটা কত হবে? 8। 3 to 8। গুড, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন দেখেন তাহলে আমার আউটপুটে কয়টা আসবে সেটা হলো আমার কথা। আমি এটা শেষ করার আগে আমি একটু স্টেপ 2 তে যাই, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। আমাকে বলেন তো এই যে, আচ্ছা, 3টা বিটের যে নাম্বার, এই 3 বিটের ইনপুট নাম্বার মানে আলটিমেটলি আমার তো বিট 3টা, তাই না? জি স্যার। এই 3টা বিটের ইউজ করে আমি মিনিমাম কত, মানে আমি তো জিরো, তো আমি নাম্বারটা তো থাকবে, তাই না? জিরো, 3 বিটের মাধ্যমে কি আমি জিরো লিখতে পারি না? জি স্যার। লিখতে পারি। এই 3টা বিট ইউজ করে আমি সর্বোচ্চ কত ভ্যালু লিখতে পারবো বলেন তো? 7। 7। আচ্ছা, গুড, তাহলে 7। তার মানে আমার ইনপুটের রেঞ্জটা হচ্ছে 0 থেকে 7, তাই না? জি স্যার। তার মানে আমার ইনপুটে যে মিন টার্মটা তৈরি হবে সেটা হচ্ছে 0 থেকে 7। সো জেনারেটিং মিন টার্মস 0 থেকে 7। ওকে, এখন এখানে আমার দেখেন এগুলো আমার স্কোয়ার আকার আসবে, মানে 0 হলে আমার আউটপুট আসবে কত? ওটা স্কোয়ার কত? 0ই তো, তাই না? জি স্যার। আচ্ছা, 0। যদি 1 হয় তাহলে ওটার স্কোয়ার কত? 1। আমি আউটপুটে 1। 1 চাচ্ছি। যদি ইনপুটে আমার 2 থাকে তাহলে আমি আউটপুটে কত চাচ্ছি? 4। আচ্ছা, এইভাবে করে আমাকে আসলে দেখতে হবে যে আমার সর্বোচ্চ ভ্যালু, আমার তার মানে ইনপুটের মধ্যে আমি স্কোয়ার আকারে যেহেতু পাচ্ছি, তাহলে আমার সর্বোচ্চ আউটপুট ভ্যালুটা তখনই আসবে যখন আমার ইনপুটের ভ্যালুটা সর্বোচ্চ হবে, তাই না? জি কারণ স্যার। ইনপুট যত ভ্যালু বাড়বে আমার তার স্কোয়ারটা তত বাড়বে না? আমার আউটপুটের, আমি তো ইনপুট সাইজটা তো আমি ডিটারমাইন করে ফেলছি, আমার আউটপুটের সাইজ লাগবে না? জি স্যার। তা আউটপুটের সাইজটা এখন বের করতে যাচ্ছি, সো সেটা নির্ভর করবে আপনার আউটপুটের উপরে। তাহলে আপনার এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমার ইনপুটের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 7। যদি 7 হয় তাহলে আমার সেইটার আউটপুট কত হবে? 49, জি তাই স্যার। না?
49, তাহলে এই 49 কে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমার কয়টা বিট লাগবে বলেন তো? 6টা। 6টা। তার মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি, দ্য লার্জেস্ট পসিবল the largest possible input is 7 and আউটপুটে পাবো আমরা 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 49। তাহলে এটাকে রিপ্রেজেন্ট করতে আমার কয় বিট লাগে? 6টা। সো which needs 6 bits to represent, তাই না? বুঝা যাচ্ছে? জি স্যার। সো the PROM needs, তার মানে n কত হবে? n মানে কি আমার আউটপুটের যেটা ছিল সেটা কয় বিটের, তাহলে এখানে আউটপুট কয় বিটের হবে? 6 বিটের। 6 বিট। সো n ইকুয়ালস টু, যেটা আমরা n দিয়ে প্রকাশ করতাম, সো n ইজ ইকুয়াল টু 6। সো আমরা ইনপুটেরটার সাইজ নির্ধারণ করে ফেলছি, আউটপুটের সাইজটা নির্ধারণ করে ফেলছি। ক্লিয়ার? জি স্যার। তো এই ইনপুট আউটপুটের 6টা বিটকে আপনি এভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, Z5, Z4, Z3, Z2, Z1 আর Z0। এতটুকু ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর আপনার কাজ হচ্ছে আপনার ট্রুথ টেবিলটা তৈরি করা। ট্রুথ টেবিল, তো ট্রুথ টেবিলটা কিভাবে তৈরি করবেন? ইনপুট থাকতে পাবে, তো এখানে আমার ইনপুটটা হচ্ছে ডেসিমাল ইনপুট, একটা ডেসিমাল ইনপুটের টেবিল লাগবে, কলাম লাগবে। তো এই যে ডেসিমাল ইনপুট, তারপর এখানে ইনপুট হিসেবে আমরা ধরছি A2, A1 এবং A0। তারপর এখানে তার কারেসপন্ডিং আমরা বলছিলাম একটা মিন টার্ম লিখবেন, যেটা আপনার জন্য সুবিধা হবে, মিন টার্ম। তারপরে হচ্ছে আপনি এরপরে ইনপুটের স্কোয়ার কত হয় সেটা তো আমার লাগবে, কারণ ওটাই তো আমার আউটপুট, তাই না? তাই না? তো সেটা লাগবে, ডেসিমাল ইনপুটের স্কোয়ার ভ্যালু লাগবে। বোঝা যাচ্ছে কিনা? তাহলে যেটা লাগতেছে কেন, কারণ আমার তো ইনপুটের স্কোয়ার হয়ে আমার আউটপুট আসবে। তো এখন আউটপুটটা যেটা বিট আকারে লিখছিলাম সেটা হচ্ছে Z5, Z4, Z3, Z2, Z1, Z0। এখন দেখেন আমার এই তিনটা ইনপুট লাইনের মাধ্যমে, তিনটা বিটের মাধ্যমে আমার মানে আমার যে ডেসিমাল ভ্যালু গুলো আসতে আসতে পারে কত, রেঞ্জটা কত, 0 থেকে 7 না? জি স্যার। তো লিখে ফেলি 0, 1, 2, 3, 4, 5, 6, 7 লিখে ফেললাম। তাহলে জিরোর জন্য ইনপুটটা কিরকম হবে? এরকম 0, 0, 0, 0, 0, 1, 0, 1, 0, 0, 1, 1, 1, 0, 0, 1, 0, 1, 1, 1, 0, 1, 1, 1। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে মিন টার্ম। এটা মিন টার্ম কত? এইটার মিন টার্ম কত? 0। এটা মিন টার্ম কত? M1। M1। এই যে দেখেন, ডেসিমাল ইনপুট 0 কিন্তু M0 হচ্ছে মিন টার্ম, তাই না? জি স্যার। সো এই যে এখানে সেই কথাটাই বলছিলাম, হুইচ জেনারেটস মিন টার্ম 0 থেকে M0 7। কিভাবে? এই যে 2 হলে সেটার জন্য মিন টার্ম হচ্ছে 2, এই যে এখান থেকে দেখা যায়। এই 7টা মিন টার্ম তৈরি হলো। ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে আমি আউটপুটে কিভাবে চাচ্ছি, এখন আমার আউটপুটটা চিন্তা করতে হবে। জিরোর ইনপুটের জন্য আমার আউটপুট কত হবে? এটা তো ইনপুট স্কোয়ার, তাই বেসিক্যালি এটা আউটপুটই, তাই না? জি স্যার। তো এখানে 0, এটার জন্য আসবে 1, এটার জন্য আসবে কত, 4, 1 এবং 2 এর জন্য 4, 3 এর জন্য কত আসবে, 9, 9। 4 এর জন্য আসবে 16, 5 এর জন্য আসবে 25, 6 এর জন্য আসবে হচ্ছে 36, 7 এর জন্য আসবে 49। সো আমরা যদি এভাবে লিখি তো এটার জন্য আসবে হচ্ছে টোটাল সবগুলাই 0 আসবে, এটার জন্য আসবে হচ্ছে এরকম, ফোরের জন্য এরকম, 9 এর জন্য এরকম, 16 এর জন্য হচ্ছে এরকম, 25। 36,
এটা হচ্ছে 49। তাহলে কিন্তু আমার ট্রুথ টেবিলটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? ক্লিয়ার? এরপর হচ্ছে আমার স্টেপ থ্রি হচ্ছে আমার আউটপুট গুলোকে ওইভাবে ওই ফাংশন ওয়াইজ লিখা। তাহলে এখানে আমার একটা আউটপুটের পিন হচ্ছে Z5। তাহলে Z5 কে যদি আমি মিন টার্মের মাধ্যমে লিখতে চাই তাহলে কিরকম আসবে? Z5টা 1 আছে কোন কোন রেসপেক্টে, এখানে এবং এখানে, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে কিরকম হবে? এটা হচ্ছে কত, কোন মিন টার্ম? M6 না? M6 M6 প্লাস এটা হচ্ছে কোন মিন টার্ম? M7। M7। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। মানে আমার এই আউটপুটটা কোন মিন টার্মের জন্য, আউটপুটটা হাই থাকছে কোন কোন মিন টার্মের জন্য সেটা লিখছি। এই কোয়েশনটা দিয়ে তারপর হচ্ছে আমার আগাইতে হবে। তারপর হচ্ছে Z4 কোন কোন জায়গায় 1, মিন টার্ম 4, 5, 7, রাইট? ঠিক সিমিলার আপনি বাকিগুলো এইভাবে লিখে ফেলেন। এরকম। তাহলে কি এখন আপনি চিত্রটা তৈরি করতে পারবেন না? জি চিত্রটা স্যার। কি তৈরি করা যাবে না? নাকি আমারই লিখে দিতে হবে চিত্রটা? পারবো। আপনার তো প্রথমে লাগবে হচ্ছে ইনপুট। ইনপুট থাকে না? ইনপুট কয়টা? আমার এখানে ফার্স্টে হচ্ছে ডিকোডার লাগবে। এন ইনপুট কয়টা বলেন তো? 3টে না? জি স্যার। A2 3টা দিবেন। A1 আর not। তাহলে এখানে আমার 3 টু কত 8 ডিকোডার লাগবে, রাইট? 8টা। জি স্যার। 8টা লাইন হলো। এখানে আমার কয়টা হচ্ছে হচ্ছে আপনার ইয়া থাকবে, অর অরের গেট কয়টা থাকবে? 6টা। অরের গেট থাকবে আমার 6টা। তাহলে যে অর দিয়ে দিলাম 1, 2, 3, 4, 5, 6। এখন তাহলে আপনি কি করবেন? এখানে যে প্রতিটার সাথে কানেকশন দিবেন না এরকম, মনে আছে? এই যে এইটার সাথে এই কানেকশন, এরকম কানেকশন থাকবে 8টা। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। মানে আমি একটা দেখাই দিচ্ছি আর কি, বাকিগুলো আপনি করে নিন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম। এই লাইনের সাথে আপনি একটা কানেকশন দেন, এই লাইনের সাথে একটা কানেকশন, এই লাইনের সাথে একটা কানেকশন। এইটা। এখন আপনার এটা ধরেন আপনার হচ্ছে কত, এটাকে আপনি ধরেন আপনার এটা হচ্ছে জেড, কত ধরবেন এটাকে? আপনি ধরেন Z1 বা Z0 ধরছিলাম তো আমরা শুরু দিকে। এটাকে আপনি ধরেন Z0। তাহলে Z0-র জন্য আমি একটু আগে বলছি আপনার, তাহলে ইকুয়েশনটা কি ছিল Z0-র জন্য? Z0-র জন্য ছিল M1 প্লাস M3 প্লাস M5 প্লাস M7, তাই না? তাই তো নাকি? ধরেন এইটা আমার মিন টার্ম দিচ্ছে M0, এই লাইনটা, এই লাইনটা দিচ্ছে M1, এটা ধরছে M2, এই লাইনটা দিচ্ছে M3, এই লাইনটা দিচ্ছে M4, এই লাইনটা দিচ্ছে M5, এই লাইনটা দিচ্ছে M6, এই লাইনটা দিচ্ছে M7।
তাহলে আপনার কার কার সাথে কানেকশন থাকবে? M1, M3, M5। M1 হচ্ছে এইটা, তাহলে এটার সাথে এখন আপনি কি করবেন? শর্ট করে দিবেন M1। তারপর হচ্ছে M3, M3 এর জন্য হচ্ছে এইটা, শর্ট করে দিলেন। তারপর হচ্ছে M5, এইটা শর্ট করে দিলেন। তারপর হচ্ছে M7, শর্ট করে দিলেন, হয়ে গেল। Z1, Z0 কানেকশন হয়ে গেল। এভাবে বাকিগুলা। স্যার হুম। তার মানে যে এতগুলা দাগ না দিয়ে শুরু দিকে যেভাবে বলছেন যে একটা সিঙ্গুলার দাগ দিয়ে যে ক্রস করে দিতে, এভাবে আঁকলে হবে না? একটা সিঙ্গেল দাগ দিয়ে যদি আপনি ক্রস দিতে চান, সেটাও হয়। যেমন ধরেন সেটাও হবে, হবে না যে তা না। কিন্তু আমার যেটা হলো কি, ধরেন আপনার যদি মানে খুব বেশি হয়, সেক্ষেত্রে আপনি ওইটা ইউজ করবেন, ঠিক আছে? আদারওয়াইজ দরকার নাই। ধরেন এখানে আমার হচ্ছে 8টা, আমি দেখাইতে পারবো। যদি এরকম হয় 24টা 25টা, তাহলে আমি দেখাইতে পারবো না, বুঝাইতে পারছি? জি স্যার। মানে 12টার উপরে গেলে সেই ক্ষেত্রে আপনি ওই টেকনিকটা ইউজ করেন, কেমন? ওকে। 12টার উপরে গেলে। তাহলে এইভাবে আমরা Z1 এর জন্য করব, Z2 এর জন্য করব, Z3, জেড Z01, 2, 3, 4 এবং হচ্ছে Z5। এমন এই প্রত্যেকটা অর গেটে মিলে হচ্ছে আমার একটা আউটপুট। ক্লিয়ার? 6 বিটের একটা আউটপুট চলে আসবে। বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। হুম। আচ্ছা, তাহলে এইটুকু হলো আমাদের আসলে আজকের লেকচারটা পিরোম। আমরা নেক্সট ক্লাস হচ্ছে পিএলএ এবং প্যাল, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো। এগুলো খুবই ছোট জিনিস, এগুলো আসলে তেমন বড় কিছু না, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর একটা কথা হচ্ছে, আমি বোথ ক্লাসের সিয়ারদেরকে বলছি যে আমরা হচ্ছে একটা ইয়ার ক্লাস নিতে চাচ্ছি, ফিজিক্যালি একটা ক্লাস নিতে চাচ্ছি। আহ, তো সিয়াররা সেই বিষয়ে আমাকে হচ্ছে আজকে রাত্রে অবগত করবেন, সবার সাথে কথা বলে, ঠিক আছে? এটা অবগত করবেন আমাকে। জি স্যার। আচ্ছা, আমি তাহলে আপনাদেরকে অ্যাটেন্ডেন্স নিচ্ছি।